সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ওয়েট লস করার জন্য একটা দারুণ সিক্রেট রেসিপি, ওটসের চিল্লা। ওটসের চিল্লা বানানোর জন্য আমি 1 কাপ প্লেন ওটস নিয়েছি, হাফ কাপ গাজর কুচি নিয়েছি, হাফ কাপ বিনস কুচি নিয়েছি, আর অর্ধেকটা ক্যাপসিকাম কুচি নিয়েছি। হাফ ইঞ্চি আদা জুলিয়ান কাট করে নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো কম অথবা বেশি করে দিতেই পারেন। কয়েকটা কারি পাতা নিয়েছি, নুন তো থাকছেই, তাছাড়া হাফ চামচ বিট নুন নিয়েছি, আর লাগবে সামান্য একটু জোয়ান। তাছাড়া 1/4 টিস্পুন সর্ষে ও 2টো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে ওটসটাকে প্যানে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেলে এরপরে একটু ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এবার প্যানে সর্ষের তেল দেবো 1.5 চামচ। এর মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দেব, তারপরে কারি পাতা দেব। নেড়ে চেড়ে জোয়ান দেব। এবার জুলিয়ান করে কাটা আদা দেব, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেব, আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপরে গাজর আর বিনস কুচি দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে নুন দেব, একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়ে গাজর বিনস কুচিটা ভেজে নেব। গাজর আর বিনস সেদ্ধ হয়ে আসলে এবারে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব। আর বেশিক্ষণ ভাজবো না, তাহলে ক্যাপসিকামের ক্যাঞ্চি ভাবটা চলে যাবে। এবারে নামিয়ে নেব। এবারে একটা বোলের মধ্যে ওটসের গুঁড়ো নিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব ভালো করে।
এবার বিট নুন দেবো, মিশিয়ে নেবো ভালো করে। বিট নুন দিলে একটা চটপটা ফ্লেভার আসবে, ওই জন্য আমি বিট নুন ব্যবহার করেছি। এবারে এর মধ্যে একটু এমনি নুন দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার এদিকে প্যানটাকে একটু গরম করে নেব প্রথমে, তারপরে একটু তেল ব্রাশ করে নেব। এবার ওটসের ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। আর ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার ঢাকা খুলে উল্টে দেব, আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এইভাবে সব ওটসের চিল্লাগুলোকে আমি বানিয়ে নেব। দেখুন আমাদের সব ওটসের চিল্লাগুলো রেডি হয়ে গেছে। আমি সসের সাথে সার্ভ করলাম, আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার, এই ওটসের চিল্লা থাকলে ওয়েট লস করা কোনো ব্যাপারই নয়। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।